ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলেন, এরে আমার আদরের বান্দা বান্দীরা, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছো, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করেছো, আমি আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাও। আন্তরিকভাবে ক্ষমা যদি চাও, আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাওবাতান নাসুহা এর অর্থ হচ্ছে আন্তরিকভাবে, একনিষ্ঠভাবে তওবা করা, একনিষ্ঠভাবে তওবা করা। আল্লাহ তাআলা বলেন, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি তওবা করো, আন্তরিকতার সাথে তওবা করো, একনিষ্ঠতার সাথে তওবা করো, তবে তোমরা এই আশা করো, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের পাপসমূহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আন্তরিকতার সাথে তওবা করলে আল্লাহ তাআলা আমাদের পাপসমূহ মোচন করে দিবেন, ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা এই প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। শুধু তোমাদেরকে ক্ষমা করব তাই নয় রে বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, তাওবার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমাটাও পাবো, সাথে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতেও প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাওবা করার জন্য কিছু শর্ত রয়েছে। মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ 4টি শর্ত দিয়েছেন তাওবা করার জন্য। 1 নম্বর শর্ত হচ্ছে, বান্দা অনুশোচনা করবে, পূর্বে যে সমস্ত পাপ করেছে এই পাপ সমূহের জন্য অনুতপ্ত হবে, অনুশোচনা করবে, লজ্জিত হবে, অনুশোচনা করবে, অনুতপ্ত হবে। 2 নম্বর হচ্ছে, যে পাপগুলো অতীতে করেছিল সে পাপগুলো ছেড়ে দিবে। সে পাপগুলো কি ছেড়ে দিবে? যে পাপগুলো অতীতে করেছিল সে পাপগুলো ছেড়ে দিবে। 3 নম্বর হচ্ছে, বান্দা ভবিষ্যতে এই পাপগুলো আর করবে না বলে দৃঢ় প্রত্যয় গ্রহণ করবে, অঙ্গীকার করবে, যে পাপগুলো আমি করেছি এগুলো আর করব না। তাহলে প্রথমটা হচ্ছে কি বলেন? 1 নম্বর হচ্ছে অনুতপ্ত হওয়া, 2 নম্বর হচ্ছে যে সমস্ত পাপগুলো করেছে সেগুলো ছেড়ে দিবে, 3 নম্বর হচ্ছে ভবিষ্যতে এই পাপগুলো আর করবে না বলে দৃঢ় প্রত্যয় গ্রহণ করবে, অঙ্গীকারাবদ্ধ হবে। 4 নম্বর হচ্ছে, কোনো বান্দার যদি হক নষ্ট করে থাকে সে হক তাকে ফিরিয়ে দেবে। কোনো বান্দার হক যদি নষ্ট করে থাকে তার হক তাকে বুঝিয়ে দিতে হবে। তার হক যদি বুঝিয়ে না দিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বান্দার হকের ব্যাপারে এত কঠোর, বান্দার হকের ব্যাপারে আল্লাহ তাআলা এত কঠোর, বান্দার কাছ থেকে মাপ নেওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা ওই পাপীকে, ওই বান্দাকে ক্ষমা করবেন না। তাহলে এই 4টি বিষয় নিয়ে আপনাকে আমাকে তাওবা করতে হবে। তাওবা করলে কেমন লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিরমিজি শরীফের 2499 নম্বর হাদিসের মধ্যে বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস, নবীজি বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, বনি আদমের সকলেই পাপী, সকলেই গুনাহগার। বনি আদম আমরা যারা রয়েছি, কেউ কি বলতে পারবো আমার জীবনে কোনো গুনাহ নাই? কি বলেন? সবাই তো পাপী, ছোট বড় সবাই কি করছি? পাপ করছি। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমের প্রত্যেক সন্তানই পাপী এবং গুনাহগার। নবীজি বলেন, ওয়াখায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, ওয়াখায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর পাপীদের মধ্যে যারা তাওবা করে, যারা তাওবাকারী, তারা হচ্ছে উত্তম। সুবহানাল্লাহ। যারা গুনাহ করার পর তাওবা করে, ক্ষমা চায়, তারা হচ্ছে কি? উত্তম। আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, ইবলিসও ভুল করেছিলেন। ইবলিস ভুল করে বলেছিলেন, আনা খায়রুম মিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস আল্লাহ তাআলার সাথে ভুল করছে, কি বলছে? আল্লাহ, আমি আদমের চাইতে উত্তম, আমাকে আপনি আগুন দিয়া বানাইছেন, আদমকে আপনি মাটি দিয়া বানাইছেন, তাহলে আমি কেন তাকে সেজদা করব? ইবলিস ভুল করে, এই ভুলের জন্য অনুতপ্ত হয় নাই, ক্ষমা চায় নাই। এজন্য আল্লাহ তাআলা ইবলিসকে রহমত থেকে বঞ্চিত করেছেন। ইবলিস পাপিষ্ঠ, অভিশপ্ত, লানত-প্রাপ্ত। পক্ষান্তরে আদম আলাইহিস সালাম, তিনিও ভুল করেছিলেন, কিন্তু তিনি ভুল করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাওবা করেছেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন। এই তাওবা আর ক্ষমার কারণে তার মাকামকে আল্লাহ তাআলা এত বাড়িয়ে দিয়েছেন, তিনাকে আল্লাহ তাআলা নবী হিসাবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। দুজনেই ভুল করেছেন, একজন ভুল করেও নবী, আর একজন ভুল করে অভিশপ্ত, লানত-প্রাপ্ত। কেন? কারণ একজন ভুলের উপর অটল ছিল, আরেকজন ভুল স্বীকার করে অনুতপ্ত হয়েছে, তাওবা করেছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম মিশকাত শরীফের 2363 নম্বর হাদিসের মধ্যে বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, নবীজি বলেন, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লা। নবীজি বলেন, তাওবাকারী, গুনাহগার ব্যক্তি হচ্ছে এমন যেন সে কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ বলেন। তাওবাকারী, গুনাহগার ব্যক্তি এমন যেন সে কোনো গুনাহই করে নাই। কারণ তাওবা করলে আল্লাহ তাআলা আমলনামার সমস্ত গুনাহগুলোকে মোচন করে দেন। আমলনামায় আর কোনো গুনাহ থাকে না, গুনাহ মুছে দিয়েছেন আল্লাহ তাআলা। এজন্য নবী বলেন, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহ। তাওবাকারী গুনাহগার ব্যক্তি হচ্ছে এমন যেন সে কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বুখারী শরীফের 6308 নম্বর হাদিসের মধ্যে একটা বর্ণনা এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হাদিসে এসেছে, বান্দা যখন তাওবা করে আল্লাহ তাআলা কেমন খুশি হন। মুহতারাম হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি এরকম কোনো মরুভূমি অঞ্চল দিয়ে রওনা করেছেন, অনেক দূর যাবেন, অনেক দূর যাবেন। পথিমধ্যে অর্ধেকের মতো পথ অতিক্রম করার পর
প্রচণ্ড ক্লান্তির কারণে একটি গাছের নিচে একটু আশ্রয় গ্রহণ করেছেন। গাছের সাথে হেলান দিয়ে একটু এভাবে বিশ্রাম করতেছেন। আর তার যে উট ছিল, উটের মধ্যে খানা পানি প্রয়োজনীয় আসবাবপত্র সহ উটটাকে এরকম গাছের সাথে বেঁধে রেখেছিলেন। ওই ব্যক্তির ঘুম এসে যায়। ঘুম থেকে জাগ্রত হয়ে ওই ব্যক্তির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নবীজি বলেন, ঘুম থেকে জাগ্রত হয়ে ওই ব্যক্তি দেখেন তার উটও নাই, খাবার পানি কোনো কিছু নাই। নবীজি সাহাবীদেরকে বলেন, বলো তো ওই লোকটা কেমন? চিন্তায় পড়বে। বলে, ইয়া রাসূলুল্লাহ, সে তো মারা যাওয়ার আগেই মারা যাবে এমন অবস্থা। নবীজি বলেন, এই লোকটার এমন অবস্থা হলো, সে চিন্তা করতে লাগলো, সামনে আমার গন্তব্য বহুদূর, এত দূর যদি আমি যেতে রওনা করি, খাবার এবং পানির সংকটে নিশ্চিত পথে আমার মৃত্যু হবে। আবার পিছনে আমি এত দূর পেরিয়ে এসেছি, পিছনের দিকেও যদি রওনা করি, খাবার আর পানির সংকটে আমার নিজ বাড়িতে যাওয়ার আগেই আমার মৃত্যু হয়ে যাবে। এই লোকটা চিন্তায় পড়ে গেল। চিন্তায় পড়ে এবার সে একটা সিদ্ধান্ত নিল যে মৃত্যু তো হবেই নিশ্চিত। সামনে গেলেও মরণ, পিছনে গেলেও মরণ। সামনে গেলেও লম্বা পথ পাড়ি দিব, পানি খাবার কিছু নেই। পিছনে গেলেও বাড়িতে যাব, পানি খাবার কিছু নেই, আমাকে এই মরুভূমিতেই মরতে হবে। চিন্তা করলেন, মৃত্যু যেহেতু হবে, আর কষ্ট করার দরকার নাই, আমি এখানেই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাই। চিন্তা করলে গাছের নিচে আমার মরণ হোক। এ কথা বলে আবার সে গাছের সাথে হেলান দিয়ে থাকলো, বিশ্রাম করতে শুরু করলো। আর ভাবতে লাগলো এখানেই মৃত্যু হবে। এই ভাবতে ভাবতে আরেকটু তার ঘুম চোখের মধ্যে চলে আসলো। ঘুম থেকে জাগ্রত হয়ে তাকিয়ে দেখে তার খাবার আর পানি সহ ওই উট সামনে হাজির। সুবহানাল্লাহ। নবীজি বলল, আমার সাহাবীরা, বলো তো এই লোকটা কেমন খুশি হবে? এই লোকটা কেমন খুশি হবে? সাহাবা আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটার খুশির তো কোনো সীমা থাকবে না। নবীজি বলেন, এই লোকটা এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, বলে ফেললো, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক। বলে ফেললো, হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার প্রভু। নবীজি বলেন, ওই ব্যক্তি ইচ্ছা করে বলে নাই, এত খুশি হয়েছে, খুশির সাথে আমরা বলি খুশির ছোটে, এরকম ভাবে সে বলে ফেলেছে। নবীজি বলেন, ওগো আমার সাহাবীরা, শুনো, কোন গুনাহগার বান্দা যদি আল্লাহ তাআলার কাছে তাওবা করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, এই ব্যক্তি যেমন খুশি হয়েছে তার চাইতে হাজার হাজার গুণ বেশি আল্লাহ তাআলা খুশি হন। সুবহানাল্লাহ।